আমি যে নতুন আসনটা করছি তার ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম কিভাবে এই যে সাইডের ডিজাইনটা করেছি। তো তারপরের যে কাজগুলো সেগুলো কিভাবে করেছি, তারপরে বেশি কিছু করিনি। এখন সাথে সাইডের কাজটা সেকেন্ড পার্টটা দেখাচ্ছি। তাতে আমি কি করেছি, প্রথমে যেই 4 সাইডের যে ঘরটা করেছি 4 কোণ মাথা, তারপরে এই যে দেখতেই পাচ্ছ 3টে করে ঘর নিয়েছি। নীল দিয়ে আর হলুদ দিয়ে কাজটা আমি করেছি। 3টে নীল আর 3টে হলুদ করে পুরো লম্বা লম্বি যতটা আছে ততটা গেছি দিয়ে ভরাট করেছি। করার পরে শুধু একটা সবুজের লাইন দিয়েছি, দিয়ে আমি সাইডটাকে দেখো সুন্দর একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছি। এইভাবে আমি 4 সাইডটা করে নিয়েছি। তাহলে এটা তো সবাই করতেই পারবে, পুরোটাই ক্রস স্টিচে হয়েছে। তাহলে প্রথমে আগে 4 মাথাটা করে নেবো, নিয়ে তারপরে এই যে সাইডের কাজটা করেছি, যতটা গ্যাপ আছে সব ফিল আপ করেছি, করে নিয়ে তারপরে ভিতরে দিয়েছি একটা পদ্ম। তো এই পদ্মটা কিভাবে দিয়েছি দেখো, আমার যে নিচের যে ঘরটা আছে সেই ঘরেতে এই যে হলুদের যে ঘরটা সবই তো 3টে করে লাইন, কিন্তু এখানটাতে করার জন্য আমি কি করেছি, একটা ঘর ছাড় দিয়েছি। এটা কোনখান থেকে গ্যাপটা নিয়েছি বলতো, আমার যেহেতু পুরো ডিজাইনটা 100টা ঘর নিয়ে হচ্ছে, মানে বর্গক্ষেত্র করেছি পুরো। সবার প্রথমে আমি কিন্তু 4 সাইডে 100টা করে ঘর নিয়েছিলাম। তো নেওয়ার পরে তারপরে তো এই কাজটা করেছি। তাহলে এইখানের যে আমার ঘরটা শেষ হয়েছে, এখান থেকে আমি 33টা ঘর নিয়েছি। এই সাইডে 33টা ঘরের নিচ অব্দি এসে এখান থেকে আমার কিন্তু ঘরটা শুরু হয়েছে। তাহলে এইখান থেকে যে আমি শুরু করেছি, এই সাইডে 33টা ঘরের গ্যাপ গেছে, এদিকে 34টা, কারণ একটা ঘর বেশি গেছে। তো সেই হিসাবে এই যে এখান থেকে যে শুরু করেছি পদ্মটা করতে, সবার প্রথমে একটা দিয়েছি, তারপরে 2 সাইডে দেখো 2টো বাড়িয়েছি, বাড়িয়ে কি হয়েছে 3টে, তারপরে হয়েছে 2 সাইডে একটা করে বাড়িয়ে 5টা, তারপরে 7টা। এরকম ভাবে 7 অব্দি হয়ে যাওয়ার পরে 2 সাইডে একটা করে বাড়িয়ে দেখো 2টো 9এর ঘর করেছি। দেখতেই পাচ্ছ এই যে 2টো 9এর ঘর করেছি। তারপরে 2 সাইডে একটা করে কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে কি হয়ে গেল, তাহলে 7এর ঘর। তারপরে 2 সাইড দিয়ে 3টে করে ঘর কমিয়ে মাঝখানে একটা দিয়েছি। তাহলে এই নিচের পোর্শনের কাজটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে উপরে কি হচ্ছে, এই 1-এর পরে 2 সাইডে একটা করে বাড়িয়ে 3, তারপরে 2 সাইডে একটা করে বাড়িয়ে 5, তারপরে আবার 2 সাইডে একটা করে বাড়িয়েছি 7, তারপরে আবার 7, তারপরে আবার 2 সাইডে বাড়িয়ে 9। 9এর ঘর কটা করেছি দেখো, 1 2 3 4 5টা। তাহলে 9এর ঘর 5টা হয়ে যাওয়ার পরে তারপর আবার 2 সাইডে একটা করে কমিয়েছি, কমিয়ে হয়ে গেছে 7টা। তারপরে আবার সেম একই রকম রেখেছি, রেখে 2টো 7এর ঘর হয়েছে। হওয়ার পরে আবার কি করেছি, 2 সাইডে একটা করে কমিয়ে 5, তারপরে আবার একটা করে কমিয়ে 3, তারপরে 1 করে আমার এই পোর্শনটা সবে কমপ্লিট হয়েছে। তারপরে এখনো পাপড়িগুলো বাকি আছে। তাহলে পাপড়িগুলো কিভাবে করেছি বলে দিচ্ছি। তাহলে এবার পাপড়িগুলোর জন্য 2 সাইডে কিন্তু আমি একই রকম ঘর নিয়েছি দেখো। তাহলে তখন কি করেছি, এই যে ঘরটা করেছি, এটা কি হয়েছে, যেখানে আমার 7এর ঘর ছিল, 7এর ঘর থেকে 2 সাইডে দেখো 3টে করে ঘর ছেড়ে দিয়ে আমি কিন্তু করেছি। তাহলে এই যে 7এর ঘর, 7এর ঘর থেকে 3টে ঘর ছাড় দিয়েছি, ছেড়ে দিয়ে 3টে ঘর নিয়েছি। 3টের পরে এইদিকে একটা বাড়িয়েছি আর এইদিকে 3টে বাড়িয়েছি, বাড়িয়ে 3, সেটা কত হয়ে গেল, 3-এর সঙ্গে 4 যোগ করলে 7টা। তারপরে এই সাইডে একটা কমিয়েছি, কমিয়ে দিয়ে এখানে ঠিকই রেখেছি, তাহলে এখানে হয়ে গেল 6টা। তারপরে এবার এই সাইডে একটা বাড়িয়েছি, এইদিকে একটা কমিয়েছি, তাহলে দুটোর দিকেই ঘর হয়ে গেল 6টা। তারপরে আবার সেম করেছি, কিন্তু এখানে আর বাড়াইনি, এখানে পুরো সেম রেখে দিয়ে এখানে শুধু একটা কমিয়েছি, তাহলে এখানে হয়ে গেল 5এর ঘর। তো এইভাবে এইটাও করেছি, এটাও করেছি। তাহলে আমি তো এই দিকেরটা বলে দিলাম, বলে দেওয়ার পর তাহলে বাকি রইলো এই দুদিকের পাপড়িগুলো। তাহলে এই পাপড়িগুলো আমি কিভাবে করেছি, এই পাপড়িগুলো দেখো, এই যে এখানে যে 3-এর ঘর আছে সব দিকে কিন্তু সেম সেম হয়েছে। তাহলে এখানে যে 3-এর ঘর আছে, সেই 3-এর ঘর থেকে একটা ঘর ছাড় দিয়েছি, ছাড় দিয়ে কি হয়েছে 2টো ঘর। তারপরে এখানে একটা ছাড় দিলাম, দিয়ে এখানে হলো 3-এর ঘর। শুধু জিনিসটা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে হবে। তো 3-এর ঘর, তারপরে আবার উপর দিকে 3-এর ঘরই হয়েছে, কিন্তু এদিক দিয়ে একটা কমিয়েছি আর এদিকে একটা বাড়িয়েছি। তারপরের এই লাইনটাকে সমান রেখে এদিকে একটা বাড়িয়েছি, তো হয়ে গেল 4-এর ঘর। তারপরে আবার এদিকে একটা কমিয়েছি আর এদিকে সমান রেখেছি, রেখে দিয়ে হয়ে গেল 3-এর ঘর। তারপরে কি হয়েছে, এদিকে সমান রেখেছি, এদিকে একটা বাড়িয়েছি, 4-এর ঘর। এই 4-এর ঘর কটা হয়েছে, 1 2 3 4 5, তাহলে 5টা 4-এর ঘর দিয়েছি। দেওয়ার পরে কি করেছি, একটা এই সাইডে বাড়িয়ে 5-এর ঘর করেছি, করে নিয়ে তারপরে এইদিকে আবার একটা কমিয়েছি, কমিয়ে দিয়ে এটা 4-এর ঘর হলো। হওয়ার পরে এখানে একটা সিঙ্গেল ক্রস দিয়েছি, দিয়ে 1-এর ঘর করেছি।
তো এইভাবে এই পাপড়িটার সঙ্গে এই পাপড়িটাও কিন্তু আমি সেম ভাবে করে নিয়েছি। করে নেওয়ার পর তারপর হচ্ছে এই পাপড়ির কাজ। তাহলে এই পাপড়িটার জন্য কি করেছি দেখো, এই যে এখানের যে 5টা ঘর আছে আর এখানের যে 3টে, তার মাথাতে তুলেছি, মানে এখান থেকে 2টো ঘর বাদ দিয়ে এখানে একটা তুলেছি সিঙ্গেল ক্রস। তারপরে এই সাইডে পুরোটাই 3টে ঘর তুলেছি, মানে এটার মাথাতে এখানে একটা গ্যাপ রেখেছি, কিন্তু এটা কিন্তু পরে আলাদা কালার দিয়ে ভরাট হবে, তখন দেখতে আরো ভালো লাগবে। তো এখানে 3টে ঘর হলো। হওয়ার পরে এদিকে একটা কমালাম, কমিয়ে দিয়ে এদিকে 2টো বাড়ালাম, বাড়িয়ে কি হলো 4টে ঘর হলো। তারপরে আবার এদিকে একটা কমিয়ে এদিকে একটা বাড়ালাম, 4টে, এইভাবে 2টো লাইন করলাম। করে নিয়ে এই সাইডে কিন্তু একটা কমালাম একটা বাড়ালাম, তাহলে সেই 4এর লাইনই হলো, কিন্তু কম বেশি করে। তাহলে এই 4এর লাইনটা কটা হলো, 3টে, 1 2 3, 3টে হয়ে যাওয়ার পর তারপরে এইদিকে সমান রেখে এইদিকে একটা বাড়িয়ে দিলাম, তো হয়ে গেল 5টা। তারপরে কি করলাম, এইদিকে আবার একটা বাড়ালাম আর এদিকে 2টো কমালাম, কমিয়ে দিয়ে হয়ে গেল 4টে। তো এইভাবে আমি এই সাইডটা করেছি, কিন্তু এই সাইডের ক্ষেত্রে একটু গন্ডগোল করেছি। পুরো এখান থেকে এত অবধি ঠিকই করেছি। এই যে 4এর যে ঘর আছে, এই দেখো 4এর ঘর এখানে 2টো আছে, এই 2টো অবধি ঠিক করেছি, কিন্তু এখানে যে 4এর ঘর একটা আছে এটার সঙ্গে এটা কিন্তু মিলছে না। তো এটা পরের যে আমার ডিজাইনটা আছে সেটার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আমি কিন্তু এটাতে এরকম করেছি। তাহলে এখানে কি করেছি, 5টা ঘর করেছি, এইদিকে একটা বাড়িয়ে, আর এইটাতে কি করেছি, এদিকে একটা সমান রেখে এখানে একটা কমিয়ে দিয়েছি, 4এর ঘর করে দিয়েছি। তারপরে এখানে একটা 4এর ঘর করেছি, যাতে এর পরের যে ডিজাইনটা আসবে সেই ডিজাইনটাতে আমার গন্ডগোল না হয়। তো এটা হলো সেকেন্ড পার্ট। এরপরে কিন্তু থার্ড পার্টে মেন কাজ আসতে চলেছে। তাই যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, যাতে এর পরের স্টেপটা এলে তোমাদের কাছে আগে যায়। এর জন্য বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো।